শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী খাল পুনঃখননে আগামী ২৭ এপ্রিল যশোরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খবরে উজ্জীবিত কৃষক ও এলাকাবাসী। এরই মধ্যে খালটি ঘুরে দেখেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী যশোর ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি ঈদগাহ মাঠের জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। এস এম ফরহাদের তথ্য ও আলামিন রাব্বির ছবিতে প্রতিবেদন। যশোরের শার্শায় ইতিহাসের সাক্ষী হয়ে আছে এক সময়কার আলোচিত উলাশী যদুনাথপুর খাল, যা এলাকাবাসীর কাছে পরিচিত জিয়া খাল নামে। ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে এই খাল খননের উদ্বোধন করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি ভরাট হয়ে গেছে, মিলছে না কোনো সুফল। এমন পরিস্থিতিতে আগামী ২৭ এপ্রিল জিয়া খাল খনন উদ্বোধন করবেন তারেক রহমান। সরকার প্রধানের আগমনে উচ্ছ্বসিত এলাকাবাসী। জনাব তারেক জিয়া যখন প্রধানমন্ত্রী, তাহলে তার বাবার স্মৃতিটা ধরে রাখবে না? এই উলাশী যদুনাথপুর নিয়ে বহু চিন্তা ভাবনা করেছে, বহু উপকারও আমাদের হয়েছে। সেই উপকারের স্বার্থে তেনাকে একবার আসা উচিত, আবার এই খাল খননটা করা উচিত। কিন্তু আমরা তরুণ প্রজন্ম চাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৃত খালটিকে পুনরায় আবার উজ্জীবিত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে মনে করেন বিএনপি নেতারা। সবচেয়ে বড় ব্যাপার আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলাশী খাল পুনঃখনন না, শুধু ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, খালটি খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করার পাশাপাশি কৃষকরা সেচ সুবিধা পাবে। আমরা ইতিমধ্যে নকশা প্রণয়ন সম্পন্ন করেছি, প্রাক্কলন প্রস্তুত করছি, করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে দরপত্র আহ্বান সহ কাজ বাস্তবায়নের অনুমতি চেয়ে আবেদন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনুমোদন পাওয়ার সাথে সাথে দরপত্র আহ্বান করে আমরা কাজটি বাস্তবায়ন শুরু করব। জিয়া খালটি আবার সচল হলে নতুন করে কৃষির সম্ভাবনার দ্বার খুলবে, এমনটাই প্রত্যাশা কৃষকের। শান্তা ইসলাম, ৭১।